ও সব রেডি করে দিলাম মেশা মেশা ওর মধ্যে দুধ মশলা সব আছে কফি না না বিউটি বলছি এর তো স্টাইল আটু দাও মিষ্টি কম কম আছে হ্যাঁ কম আছে টাকা বাঁধবে কেন এখন সব বেচে দেয় মধু ছেলের থেকে তো আমরা বেচে নিয়ে আসি ও সব প্রিপারেশন বেচে কদিন ধরে জানো তো আমার শরীরটা খুব খারাপ, মানে জ্বর হয়েছিল। আর এই সিজনে তো সবারই প্রায় কম বেশি জ্বর হচ্ছে, আমিও একটু জ্বরে ভুগেছি, যার জন্য গলাটা একটু বসাই মনে হবে। আর যতই শরীর খারাপ থাকুক, মাঝে মাঝে না বন্ধুদের মধ্যে এক জায়গায় হতে বেশ ভালো লাগে। শরীর তো আছেই, শরীর থাকলে খারাপ হবেই, তো সেটাকে অত গুরুত্ব দিলে চলবে না, মনটাকে আগে ভালো রাখতে হবে, তাহলে শরীর আপনা আপনিই ভালো হয়ে যাবে। সেই জন্য আজকে আমরা সব বান্ধবীরা মিলে একটা গেট টুগেদার করছি, একটু ছোট্টখাট্টো পিকনিক, 5-6 জন মিলে। সবাই আসতে পারছে না, যে কজন ফ্রি রয়েছি সে কজনই আসছি, তো সেখানেই যাচ্ছি, একটু রেডি হয়ে নিয়েছি। তো চলো তোমাদের সঙ্গে সেখানে সবটাই শেয়ার করব, ওখানেই যাচ্ছি, চলো। অলরেডি আমরা 2-3 জন চলে এসেছি, এখন সব কাজই করে রেখেছে যার ফ্ল্যাটে আমরা এসেছি পিকনিক করতে। আমাদের পিকনিকে তো বিরিয়ানি হবে, তো বেরেস্তা করার জন্য পেঁয়াজটাকে ঝুড়ো ঝুড়ো করে কাটতে হবে, সেটাই শুধু বাকি, আর সবই মোটামুটি করে নিয়েছে। ওখানে চিকেনটা চাপ হবে, চিকেন চাপের ম্যারিনেশন করা, বিরিয়ানির যে চিকেনটা সেটাকে মেখে রাখা, সব কিছু করে রেখে দিয়েছে। সরে যাও, বস এবার। ইচ্ছে করলে আমরা দোকান থেকে বিরিয়ানি কিনে এনে পিকনিক করতেই পারতাম, কিন্তু এই যে সবাই মিলে হাতে হাতে কিছু কিছু করব, গল্প করব, হাসি ঠাট্টা করব, সেটার জন্যই কিন্তু আমরা এই ব্যবস্থা করেছি। তো আমাদের মেনুতে আজকে আছে চিকেন বিরিয়ানি, চিকেন চাপ আর স্যালাড, আইসক্রিম, সেটা বান্ধবী নিজেই বানিয়েছে আমাদের জন্য, সেটা খাবো পরে, আর কোল্ড ড্রিঙ্কস তো থাকছেই। ওদিকে কফি বানানো হচ্ছে, আর এই যে এখন ভেজিটেবিল চপের সঙ্গে একটু পেঁয়াজ কুচিয়ে দেওয়া হলো দাদাকে, বাড়িতে আছেন দাদা, তাকে একটু দেওয়া হচ্ছে, আর আমরাও খাবো। তবে আমাদের আরেকজন সদস্য এখনও আসেনি, সেই জন্য সেভাবে খেতে পারছি না, ও এলে আরও ভালো করে খাওয়া দাওয়াটা জমবে। আর এই ভেজিটেবিল চপের সঙ্গে কফি, তার সাথে আরেকজন এনেছে ধোকলা আর মিষ্টি। তো এই হচ্ছে এখনকার খাওয়া দাওয়া। তারপরে তো রাতে ডিনারে আমরা বিরিয়ানির যে চিকেনটা, সেটা টক দই দিয়ে সমস্ত মশলা দিয়ে মেখে রাখা আছে, আর বেরেস্তার জন্য যে পেঁয়াজটাও কেটে নেওয়া হয়েছে। আর এই যে এটা হচ্ছে চিকেন চাপ, দেখেই মনে হচ্ছে দারুণ হবে খেতে, কি সুন্দর ম্যারিনেশনটা হয়েছে। তো চলো, ওদিকে কফিটাও প্রায় হয়ে এসেছে, আর আমরা তো চপ খাওয়া শুরু করে দিয়েছি, কারণ বেশি রাত করে খেলে আবার বিরিয়ানি খেতে পারবো না। সেই ফাঁকেই আমিও ঠাকুর ঘরটায় ঘুরে গেলাম, কি সুন্দর সন্ধে দিয়েছে, আর ঠাকুরের জায়গাটা দেখলেই যেন মন ভরে যায়, তাই না? বাড়িতে আমার গোপালকে ছোটো মেয়েকে দায়িত্ব দিয়ে এসেছি, বলেছি গোপুকে ঘুম পাড়িয়ে দিবি খাইয়ে, আজকে সন্ধে দেওয়ার দায়িত্বটা মেয়েদেরই। ওয়েদারটা কিন্তু এখন বেশ ভালো, একটুও বৃষ্টি হয়নি আজকে, আর আকাশে দেখো চতুর্দিক থেকে আলোগুলো পড়ে কীরকম আলোকিত হয়ে রয়েছে। ওই পাশে জানো তো লোকনাথ বাবার মন্দির আছে, ওদের ফ্ল্যাটের ছাদে গেলে দেখতে পেতাম, আর দূরের বাড়িগুলোতে অল্প অল্প আলোও জ্বলছে। তো চলো এবার ওরা কী করছে একটু দেখি। এদিকে তো কফিটা হয়ে গেছে, চলো এবার কফিটা খেয়ে নিই। মিষ্টি কমই ভালো, মিষ্টি আমি একটু কমই খাই, আমারটা ঠিকই হবে। সবাই যে বলে কম খাই না, মিষ্টি খাই না। ভিডিওতে এবার মৌ অনেক কাজ করছে রে। হ্যাঁ মৌ, আমাকে বল। কি বলবো, আয়। হাই, সব খেয়ে নিয়েছি, তোর কিচ্ছু নেই। তোর জন্য এই কফিটা অর্ধেক কর তো, কফিটা অর্ধেক করে দে। এই যে এইখানে তুমি তো কাজ করেছো মাঙ্কা, সকালে এসছো, এই তোমরা বললো বাড়ি থেকে, এখন তো কিছু করলে তুমি এই কাপটা দিয়ে হাত খাবে। হ্যাঁ হাফ দেও, হাফ হাফ খাবে। এই মিষ্টি কম দিয়েছে, এই চপটা দিয়ে দাও, এই চপ দিয়ে দাও, সবাই চপ নিয়ে নাও। এই চপ নিয়ে
খা জিজ্ঞেস করে হ্যাঁ 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 পাওয়া যায় পাওয়া যায়। বলছে আবার ইয়েও পাওয়া যায় দরবেশ কিসমিস টিসমিস দেওয়া তা মঙ্কা তুই কি কাজ করছিস রে বাবা দেখা যাচ্ছে জিনিসটা আমার যেহেতু শরীর ভালো না সেই জন্য আমাকে কেউ কোনো দায়িত্ব দেয়নি আমি শুধু আমার ভিডিও করে চলেছি আর ওরা সবাই মিলে কিন্তু কেউ কেউ বাজার করেছে কেউ কেউ এখন রান্নায় হেল্প করছে আর তাছাড়া বেশিরভাগটা তো সব রেডি করাই রয়েছে বিরিয়ানির যে গুঁড়ো মশলাটা ম্যারিনেশনগুলো সব তো রেডি করা আছে এখন শুধু বিরিয়ানিটা গরম গরম বসানো হচ্ছে এটা এখন ভিডিও ভালো সময় এসছে আইসক্রিম খেয়ে যাবো। আমরা একটা গান টান শুনবো নাকি? তুমি ধোকলা খেয়েছো কেন? এও বড় শুধু কি সুন্দর নাচ করছে ভুলে যাচ্ছে খেতে যা। এটা দাদা বৌদিদের দিদিদের বিরিয়ানি দিদি আর কি দিদিদের বিরিয়ানি দিদিদের হ্যাঁ ও আলুতে দেওয়া হয়েছে আলুতে দেওয়া আছে, এটা দাও নি। না হলে বিরিয়ানির গন্ধ গন্ধ আসবে না। কালকে রাতে ক্লাবে খেলা নিয়ে ভিডিও করছিস না এই কি আমি বাইরেটা ঘুরিয়ে দিই না তো খেলা দিয়ে বিরিয়ানি তো ওদিকে কমপ্লিট রান্না এবার খাওয়া দাওয়ার পালা রাত্রি হয়ে যাচ্ছে যে যার বাড়ি যাব আর বাড়িতে তো আমরা মায়েরা যদি না থাকি বুঝতেই পারছো বাবারা সন্তানেরা সবাই পচ্ছে বসে থাকে কখন মা বাড়িতে এসে খেতে দেবে তো এই জন্য তড়িঘড়ি করে আমরা এখন খেতে বসে যাচ্ছি দারুণ হয়েছে দারুণ এইটার চিকেন চাপটা কোথায় রাখা আছে আর এই দেখো বন্ধুরা চিকেন চাপটা কিন্তু অসাধারণ হয়েছে দেখেই বোঝা যাচ্ছে দারুণ লাগবে খেতে টাকা বাঁধবে কেন? এখন সব বেচে দেয়। মধুসূদন এই তোদের রাইসটা আসছে না এটা উঠিয়ে নিয়ে এসছি কারণ কি নাহলে মাংসটা তো তলায় চলে যাবে। আমাকে ছোটোখাটো পিস দিস হ্যাঁ অত বড় দিস না দিদি না দিদি ছোট করে ছোট মিষ্টি এটা সব এরকমই আছে, একই রকম আছে সব। এই তো এইটা আমি খেয়ে নেবো তো ছোটো আছে বাবা কোনটা এইটা তো নিয়ে নেবো আরে এক্সট্রাও আছে আর খাবো না। এরকম করে দাও করে দাও কারণ তোমার তারা এখানটা একটা নিয়ে আছে। হ্যাঁ বুঝতে পেরেছি ঠিক আছে গো, সবকিছু নুন ফুন সব ঠিক আছে? হ্যাঁ মাংস ভালো সেদ্ধ হয়েছে আছে? ভালো হয়েছে এই ঈশা তোমরা দাঁড়াও, নেবে তো। দিয়েছে বাবা আর কার মাংস করে কালটার মাংস করে আমাকে শুধু একটু রাইস দিস তাহলেই হবে শুধু রাইস ব্যাস ব্যাস লাগলে নেবো আর দিস না ভালো হয়েছে আর দিস না তুমি বসবে না? বসো। দাঁড়ান দিয়ে নি আমারটা পরে তুমি আমি খাবি পরে না? রাখবো। কেন একসাথে খাও? সবাই একসাথেই তো খাবে ও বড়ের জন্য ওয়েট করবে। এরকমই পিস আমি আনিনি, সবাই যারা এনে তারা জানে, এর থেকে ছোট নেই। তোমাকে তো দেবো, দেখো যেরকম এনেছো সেরকমই, আমি কিচ্ছু করিনি। চাপের তো এরকম চাপের বড়ই হয়। এ কি তুমি ভাত নাওনি কেন? দাদা অনেক মাংস টাংস আছে খাবো ওই দিনাও। ব্যাস আর আর অল্প অল্প ব্যাস দাদা ওই কালকে 1 ঘন্টা বেশি হেঁটে নিস বাবা 1 ঘন্টা চিকেন বিরিয়ানি চিকেন চাপ দুটোই অসাধারণ খেলাম আর এই যে এখন শেষ পাতে একটা করে বেকড রসগোল্লা পড়ছে সবার না পাশে বেশি নয় একটু আর ধোকলাটা তো আমরা আগেই খেয়েছি আসলে সন্ধ্যের পরে আমরা এত কিছু টুকটাক খাওয়া দাওয়া করে নিয়েছি যে এখন প্রায় পেটটা ভরে গেছে আর মাংসগুলো এতটাই বড় ছিল কারণ চাপের মাংস বড়ই হয় আর বিরিয়ানির মাংসও বড় হয় যার জন্য পেট অনেকটা ভরে গেছে এরপরে কোল্ড ড্রিঙ্কস খাবো তবে এখন না একটু পরে দাদা ওদিকে সবার গ্লাসগুলো রেডি করছে কোল্ড ড্রিঙ্কস দিচ্ছে কেউ কেউ বলছে খাবো কেউ কেউ বলছে খাবো না তো চলো এবার আমাদের খাওয়া দাওয়া পর্ব মিটলো খুব আনন্দ করলাম ভীষণ মজা করলাম হইচই করে ছোট্টখাট্ট একটা পিকনিক সবাই মিলে করলাম কি বলো ছোলা নাই রুনু
আমি যদি ওয়েট বেশি হয়ে যায় এই দেখ তুমি তো বড় থাকছো হ্যাঁ কালকে এসে করবে আবার বাড়ি রান্না করে খাওয়াচ্ছে পুরো বললাম নিয়ে যাও একে তোমরা সবার খাওয়া হয়েছে বন্ধুরা খাওয়া হয়েছে আমার মায়ের খাওয়া হয়েছে চলো টাটা সবাই, টাটা, গুড নাইট। না একটা দিয়ে আসো তুমি চলে আয়। দেখো দারুণ মজা করে কাটালাম আজকে সন্ধেটা। মাঝে মাঝে এরকম একটুখানি একসাথে হতে পারলে ভালোই লাগে কিন্তু। চলো তোমরাও খুব আনন্দ করো, ভালো থেকো আর এইভাবেই আমার সঙ্গে থেকো। আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের ভিডিওয়ে। টাটা।